এখানে এসে আমি মরহুম যে রায়হান ইদ্রিস রায়হান তার মূলত মার সাথে আমি কথা বলেছি। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, অপ্রত্যাশিত এবং আমাদের যে পুলিশের কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে তাদের কর্মকাণ্ডে আমি লজ্জিত। তারা কোন বাহিনীর কোন পেশার সেটা আমাদের কাছে বক্তব্য কোনো বিষয় নেই। সরকারের স্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী সে যেই, এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এই অ্যাসাইনমেন্ট নিয়েই আমি শাহজালালের যে পূর্ণভূমি বারোয়াউলিয়াতে এই যে 360 আউলিয়ার এই দেশে আমি এসেছি। আপনাদের সহযোগিতা কাম্য এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কথা বলেছি। তাদের যে দাবি যে মূল আসামিকে গ্রেফতার করা, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। এবং সরকারের তরফ থেকে আপনার সবগুলি অর্গানাইজেশন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা চেষ্টা করছে, এবং এখানে যে সাধারণ জনগণ তাদেরও দায়িত্ব রয়েছে। তারা যদি এই ধরনের অফেন্ডারকে পায় তাহলে আমাদেরকে হয় তথ্য দিয়ে সহযোগিতা করবে অথবা তারা নিজেরাই তাকে গ্রেফতার করবে এবং স্বল্প সময়ের ভিতরে আমাদের কাছে সুপর্দ করবে। পলাতক আছে, এই পলাতক আসামিকে আমরা যেভাবেই হোক গ্রেফতার করব এবং এর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা আমি মাইদুল রাসেল যমুনা টেলিভিশনে কাজ করি। আমি আসলে একটা বিষয়ে প্রশ্ন আর ঠিক আবার দুটি ঘটনায় কিন্তু ভূমিকা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল, এমসি কলেজের ঘটনা আর এই রায়হানের ঘটনা। এখন আসলে আপনি আজকে নতুন বই দিয়েছেন, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনি সেই যে প্রশ্নটি উঠেছিল সেটি যাতে গোছানো যায় সেই বিষয়টি নিয়ে আপনি আসলে মানে কি পদক্ষেপ নিয়ে চিন্তা করছেন? অ্যাকচুয়ালি আমি এসছি, আমি এখন জয়েন করব এবং এই সকল ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলি অবশ্যই আমি ভেরিফাই করে দেখব এবং কিছু অ্যাসাইনমেন্ট তো আমার আছে। আমার যারা সিনিয়র আছেন তারা আমাকে ইনফরমেশন দিয়েছেন কিছু, এবং আমাদের যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের আইজিপি মহোদয় আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এই ইনস্ট্রাকশনগুলি আমি পালন করে এই যে শাহজালালের পূর্ণভূমিতে অনৈতিক কোনো কর্মকাণ্ড যেন না ঘটে সেটার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব। এবং আই হ্যাভ মাই প্ল্যান, আমার প্ল্যান আছে। আমি প্ল্যান, প্লেসমেন্ট এবং কন্ট্রোল এই নীতিতে বিশ্বাস করেই আমি আমার যে কর্মকাণ্ড এগুলিকে পরিচালিত করব। আমি গুজরাট কাজ করছি চ্যানেল 24-এ। প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে শুরুতেই আপনি আমাদের সাথে মত বিনিময় করেছেন, এটা পজিটিভ একটা দিক। সিলেটের সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে, আমরা গণমাধ্যম কর্মী যারা আছে আমরা কিন্তু আপনাদের সহযোগিতা চাই, কিন্তু বিগত দুইটি ঘটনাতে আমরা কোনোদিনও কোনো ইনফরমেশন পাইনি ওইভাবে। যাকে দায়িত্ব দেওয়া হয় কিনা অজুহাত দেখিয়ে আমাদেরকে ইনফরমেশন মিস করা হয় বা দেওয়া হয় না। এই বিষয়ে আসলে আপনার সহযোগিতা কামনা করি এবং মিডিয়া সেল যেটা আছে তাদেরকে অ্যাক্টিভ করার একটা অনুরোধ হয়ে আসছে। আমরা আপনার যে মসজিদ থেকে যদি ওসি যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে আপনাদের ভূমিকা তো অনস্বীকার্য।
আপনাদের সাথে অবশ্যই আমরা ইনফরমেশন শেয়ার করব এবং আমরা মানে আমি যেসব জায়গায় কাজ করেছি এই সব জায়গাতেই মিডিয়ার সাথে কিন্তু আমাদের একটা সুসম্পর্ক আমি অন্তত বজায় রেখেছি। অবশ্যই মিডিয়াকে ইনফরমেশন দিতে হবে, যতটুকু ইনফরমেশন যে কোনো ঘটনার যে কনসিকুয়েন্স এটাকে যদি পরিবর্তন বা অন্য দিকে টুইস্ট না করে, তাহলে সেইটুকু ইনফরমেশন তো অবশ্যই আমরা মিডিয়াকে দিব। আমি সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, আমি কামাল কবির আগে পরিচয় দিই। আমার কাছে সর্বশেষ একটি প্রশ্ন আমি রাখতে যাচ্ছি। এখন সবার একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে আকবরকে গ্রেপ্তারের বিষয়টি সবার এখন এই ঘটনার সবচেয়ে কেন্দ্রবিন্দু। এখন আকবরকে অতি দ্রুত গ্রেপ্তার বা আইনের আওতায় আনার ব্যাপারে আপনার পদক্ষেপটা আমরা একটু জানতে চাচ্ছি। আমি আসলে প্রথমেই আপনার উত্তরটা দিয়ে দিয়েছি যে আমরা যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমরা সবাই চেষ্টা করছি এই পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য। আর আমাদের যে তাকে লোকেট করা, গ্রেপ্তার করার যে স্ট্র্যাটেজি আছে, এটা আমি এই মুহূর্তে, যেহেতু সে পলাতক আছে, এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারছি। আমি মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিলেট করতে আছি। আজ পুলিশ সদর দপ্তর থেকে যে প্রতিনিধি দল বা তদন্ত কমিটি এসেছিল সিলেটে, আজ 5 কর্মদিবসে তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আকবর পালানোর ক্ষেত্রে সিলেটের পুলিশ সদস্যদের এবং কোনো কোনো ক্ষেত্রে আসলে কর্মকর্তাদেরও গাফিলতি পরিলক্ষিত হয়েছে। এ ব্যাপারে আসলে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। এখানে গাফিলতি যদি করে থাকে তারা অপরাধীর সহযোগী মামলায় আসবে। আমার ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল, অপরাধ বিবিসি নিউজে কাজ করি, ইকুবের প্রশ্নের সূত্র ধরেই আমি বলছি। এই ঘটনার আমরা যখন কভার করছিলাম তখন আমাদের কাছে প্রিভিয়াস কিছু বিষয় সেটা আর যে অপরাধ সে করেছে সেটা মেজর পানিশমেন্টের অপরাধ। এখন তাকে যদি ধরা হয়, বিচারের আওতায় আনা হয়, ওই বিষয়টাই মুখ্য ভূমিকা পালন করবে। যে মার্ডার করেছে তার আগে যদি সে চুরি করে থাকে, চুরির অপরাধটা মুক্ত না, খুনের অপরাধটা মুক্ত। তো আমরা তাকে যদি আইনের আওতায় আনতে পারি আর মার্ডারের যদি বিচার হয়, তাহলে ওই যে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে এর চেয়ে ছোটখাটো, এগুলো হয়তো তদন্ত সাপেক্ষে আসবে। যদি ফৌজদারি অপরাধ করে অভিযোগগুলি যদি ফৌজদারি অপরাধ হয়। যারা আলোচিত কারো নাম আছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কি কোনো প্রয়োজন হতে পারে? প্রথমেই বললাম যে আমি এসছি, এখনো আমি জয়েন করি না, আমি জয়েন করবো আর কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো, তারপর আমার কার্যক্রম আপনাদের সাথে তো আমি ইন টাচ উইথ ইউ, তো আপনারা অবশ্যই ইনফরমেশন পাবেন। আমি কাউসার চৌধুরী, আমি কাজ করছি দৈনিক সিলেটের ডাক। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ভালো কাজ করবেন। আমি যেগুলো শুনেছি আপনি কীভাবে সিলেটে কাজ করেছেন হওয়ার আগে। তো আমরা সিলেটের ডাক আপনি অবশ্যই জানেন, বন্ধবাজার থেকে সিলেটের ডাক 100 থেকে 150 করব এবং অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজে বন্ধবাজার ফাঁড়িতে গিয়ে চিন্তাকারী ধরেছি, একজন পররাষ্ট্রমন্ত্রী চিন্তা করেছি। আমি সেটা বিচারও দিয়েছিলাম, আমাদের যে রেজাল্ট করিম ভাই ছিলেন না, এর আগে কয়েকদিন ঘটনা ঘটছে, এক পর্যায়ে আমি এবং আমার ওয়াইফ সেই ঘটনার শিকার হয়েছিলাম। আমি একটা নিউজ করার জন্য রেল স্টেশনে গিয়েছিলাম, আসলে বলি। যাই হোক, আকবর এই যে সমস্ত অপকর্ম করেছে, অবশ্যই আকবরের উপরে কোনো কর্মকর্তা ছিলেন, তার উপর কর্মকর্তা ছিলেন, কোনো কর্মকর্তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই কিন্তু আকবর বেপরোয়া হয়ে উঠেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই সমস্ত কর্মকর্তা কারা, যাদের কারণে সে বেপরোয়া হয়েছিল, আপনি তো তাদের পদক্ষেপ নেবেন? অবশ্যই যদি আমি সাক্ষ্য প্রমাণ পাই রেস্টুরেন্টে হয়েছিল 24 তারিখ টাঙ্গাইল, যে তার অবস্থান শনাক্ত হয়েছে শীঘ্রই করতে, এই ব্যাপারে টাঙ্গাইল ইনফরমেশন আসছে না। স্পেসিফিক সাক্ষ্য প্রমাণ লাগবে, আমি যদি সাক্ষ্য প্রমাণ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা।
ধন্যবাদ। কেউই আইনের ঊর্ধ্বে না। আপনি কাল জয়েন করেছেন, আবার জয়েন করার পর আবার আমাদের সাথে বসবেন, আমরা আশা করবো আপনি জয়েন করার পর আমাদেরকে আবার ডাকবেন, আমরা একটু আপনার সাথে আবার বলবো, এই প্রত্যাশা রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। স্ট্যান্ডটা দিও আমাকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেটের নতুন জয়েন করা মাননীয় পুলিশ কমিশনার ইতিমধ্যে ব্রিফিং দিলেন সাংবাদিক বৃন্দদের, এবং এখন তিনি শেষ করে নিয়েছেন এবং রাখালের পরিবারের সাথেও তিনি কথা বলেছেন। আমরা এখান থেকে আপনাদের যে লাইভ দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন। সিজন ভাই, সিজন ভাই, আমি সামনে আছি, স্ক্যানটা নিয়ে সামনে আছি। সবুজ, আপনারা দেখছেন মাননীয় পুলিশ কমিশনার রায়হানের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এখন শাহজাহান আহমদুল্লাহ আলহী মাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা রায়হানের বাড়ি থেকে যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে তথ্যগুলো দিয়েছেন এবং যে কাজগুলো করবেন তিনি ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিনি যে পুলিশ প্রতিনিধি জড়িত থাকে, এটা দুঃখজনক। থ্যাংক ইউ। আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ রাখবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারকে ঘৃণা করবেন। আমরা এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং পুলিশ কমিশনার মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেটা সবাইকে জানার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা এখন আখালিয়া নেহারি পাড়া রায়হানের বাসা থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি। ধন্যবাদ।